Assalamu alaikum everyone. Welcome back to our new episode in role-based access control system. তো এই পর্বে আমরা অ্যাকচুয়ালি একটা বাটন কিভাবে শো হাইড করব ডিপেন্ডিং অন দ্য রোল সেটা আমরা দেখব। আগের পর্বগুলোতে তো আমরা রাউট কিভাবে আমরা শো হাইড করব বা রাউট চেঞ্জের সময় পারমিশন চেক করব সেগুলো করছি, বাট এই পর্বে আমরা আরও ফাইন গ্রেইন দিকে যাচ্ছি। সো এটা হচ্ছে সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট আপনাদের জন্য লিখে রাখছি সুপার অ্যাডমিন সে কী করবে, অল ম্যানেজমেন্ট রিলেটেড টাস্কগুলো করবে। জাস্ট রিক্যাপ করতেছি। টিনেন্ট অ্যাডমিন নামে একটা রোল বানাইছি যে আসলে সমস্ত রোল রিলেটেড টাস্কগুলো করবে এবং সে ডিলিটগুলোও সে করতে পারবে। এবং টিনেন্ট ইউজার আরেকটা বানাইছি, সে হচ্ছে গিয়ে শুধুমাত্র পোস্ট, এডিট এবং ক্রিয়েট করতে পারবে। সো এটা যদি আমরা চিন্তা করি, সো আমরা যদি আমাদের সিস্টেমটাতে আসি, সাপোজ সো লেটস গো উইথ সুপার অ্যাডমিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট পারমিশন, লিস্ট পারমিশন, ক্রিয়েট রোল, লিস্ট রোল, ক্রিয়েট রিসোর্স, লিস্ট রিসোর্স সবগুলো অ্যাকচুয়ালি সুপার অ্যাডমিনের জন্য কিন্তু শো হাইড হয়ে গেছে, যেগুলো আমরা অলরেডি আগে করছি। হাউএভার যদি আমরা আউটলুক দিয়ে লগ ইন করি, কী হবে, লগ ইন করলে পোস্ট এবং ক্রিয়েট পোস্ট দুটোই পাচ্ছি। হ্যাঁ, আমি আর ডিপে যাব না, আমি ডাটাবেসটা একটু দেখে আসি। সো ডাটাবেসে যদি আমরা আসি, আপনাদের মনে আছে কি না, আমি আপনাদেরকে বলছিলাম যে রিসোর্স তার সাথে রোল এই দুইটাকে মার্জ করে আমরা পারমিশনটা বানাইছি এবং পারমিশনের মধ্যে আমরা চেক করে রাখতেছি যে ওইটার শো হাইড করার পারমিশন আছে কি না। হ্যাঁ, আর কোন বাটনটা শো হাইড করব সেটা আমরা আসলে দেখাচ্ছি কোথায়, আমাদের যে ক্লায়েন্ট সাইট সেখানেও। সো যদি আমরা এখানে আসি পোস্ট সামারির মধ্যে, আমরা দেখব যে আমি একটা কম্পোনেন্ট বানাইছি সিকিউরড লিঙ্ক নামে, বিকজ ইট ইজ সিকিউরড। এবং এখানে যদি আমরা আসি কম্পোনেন্টটাতে, আমরা দেখব আগের মতোই, একদম আগের মতোই, যখন এইটা রেন্ডার হতে লাগবে তখন সেইগুলো প্রপস, এগুলো রিয়াক্ট যারা করেন তারা অলরেডি জানেন, এই প্রপসের মধ্যে দিয়ে আমরা এই ডাটাগুলো পাঠিয়ে দিচ্ছি। এর জাস্ট এই ইউআই রিলেটেড কোড, কিন্তু এটা শো হাইড হবে কি হবে না সেটা ডিসাইড করব আমরা আমাদের সার্ভার সাইটে যখন পারমিশন সেট করব সেখান থেকে। তো এইখানে যদি আমরা ডিটেলস ঢুকি, আমরা দেখতে পাচ্ছি একদম আগের মতোই ইউজার কনটেক্সট থেকে সিকিউর লিঙ্ক, রিসোর্স, টেক্সট, ইউআরএল ইজ অ্যালাউড। যদি ইজ অ্যালাউড হয় তাহলেই শুধুমাত্র আমরা আমাদের হাইপার লিঙ্কটা পাঠাচ্ছি, আদারওয়াইজ কিছু পাঠাচ্ছি না, আমরা জাস্ট এমটি। হ্যাঁ, এটা শো হাইডের জন্য বলতেছি বাটনটা। তো এখন এইটা যখন রান করব, সো আমাদের এই যে পোস্ট যে জিনিসটা পোস্ট সামারি আছে, সো ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন আমার কোনো কোনো ক্ষেত্রে এই ডিলিট বাটনটা থাকবে, কোনো কোনো ক্ষেত্রে থাকবে না, ডিপেন্ডিং অন দ্য রোল। সো এটা কীভাবে করব, আসেন আমরা আমাদের, আমি কিন্তু সার্ভার কোডিংয়ে যাচ্ছি না, ধরেন সব ডিপ্লয়েড হয়ে গেছে। হ্যাঁ, সো ডিপ্লয়েড যেহেতু হয়ে গেছে, সো আমরা ফার্স্টে রোলে আসি। রোলে দেখতে পাচ্ছি আমরা আমাদের টিনেন্ট ইউজার একটা আছে এবং রিসোর্সে যদি আমরা আসি, আমরা দেখতে পারবো যে লিস্ট রোল না 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 ডিলিট হোয়ার ইজ ডিলিট, এই যে লিঙ্ক, পোস্ট, ডিলিট, এটা রিসোর্স বানাইছি। জাস্ট রিমেম্বার এই যে লেভেলটা, এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টে যে জিনিসটা ডিপ্লয় করে রাখছি সেটার সমান সেম হইতে হবে, নাইলে আসলে ম্যাপিং করবে কীভাবে, তাই না? হ্যাঁ, লাস্টে আমরা পারমিশনে আসছি। পারমিশনে এসে আমরা দেখেন এখানে একদম লিঙ্ক, পোস্ট, ডিলিট আমরা টিনেন্ট ইউজারকে ফলস রাখছি, ঠিক আছে, কারণ ওকে আমরা দিব না। আবার লিঙ্ক, পোস্ট, ডিলিট, কন্ট্রোল এফ, এই যে টিনেন্ট অ্যাডমিনের জন্য আমরা ট্রু রাখছি। তার মানে ডিপেন্ডিং অন দ্য রোল একবার এটা ট্রু যাচ্ছে, একবার এটা ফলস যাচ্ছে। সো যখন সার্ভারে জিনিসটা লোড হচ্ছে, এখানে যে আমাদের পারমিশন চেকিংটা আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজ অ্যালাউডের অলরেডি কোডটা কিন্তু আছে এখানে। তার মানে শুধুমাত্র এই রোলের জন্য যে পারমিশনগুলো আমাদের দরকার সেগুলোই শুধু আমরা পাচ্ছি, রিসোর্সগুলোকে আমরা রিটার্ন করে দিচ্ছি। সো ক্লায়েন্ট সাইডে যখন আসবে, ক্লায়েন্ট সাইডে এই যখন আউটলুক হিসেবে ঢুকবো আমরা, হুইচ ইজ টিনেন্ট অ্যাডমিন, তখন এইটা অলরেডি সে পাইছে আমাদের রিসোর্স থেকে। আর যদি সে
অ্যাডমিন হিসেবে লগ ইন করে, আসলে আমরা চেক করে দেখি আমাদের ক্লায়েন্ট সাইডে অ্যাডমিন হিসেবে লগ ইন করে, সরি ডেমো হিসেবে লগ ইন করে। এই যে এখানে দেখেন আমাদের রিসোর্সের মধ্যে কিন্তু লিঙ্ক পোস্ট ডিলিটটা নাই। হ্যাঁ, সো আমি ইভেন ইফ আমি যদি পোস্টসে যাই এখানে কিন্তু বাটনটা নাই, লিঙ্কটা নাই। কেন? বিকজ এই রিসোর্সের এইটা পারমিশনটা ফলস করছি আমরা আমাদের কোথা থেকে, আমাদের সার্ভারে বসে। এখন ধরেন কোনো কারণে আমি কিন্তু এখনও কোডে যাইনি, হ্যাঁ, কোড কিছু চেঞ্জ করতেছি না, এভরিথিং ইজ রানিং ইন প্রোডাকশন। আমি যদি আমাদের লিস্ট পারমিশনে আসি, এটা এডিট করার কোডটা করি নাই, আচ্ছা এডিট করতে হইলে হয়তো তো সো কোনোভাবে যদি আমরা ধরেন এখানে এডিটে কোডটা আছে, আমরা যদি এটাকে ফেলে দিই, ট্রু করে দিই, সো যখন টেনেন্ট ইউজারটা লগ ইন করবে তখন সে কিন্তু ডিলিট বাটনটা পেয়ে যাবে। সো এই তো, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। Thanks for watching. I hope it will help you somehow, and if you have any question please let me know. Assalamu alaikum warahmatullah.